সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যারা চিন্তায় আছেন যে নীলষষ্ঠীর ব্রত করব না একাদশীর ব্রত করব, কোন ব্রতটা আমি করব, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটা শুনতে পারে। আর একটা কথা কি বলুন তো দেখি, এইবার প্রত্যেককে একাদশীর ব্রত পালন করতে হবে, ভগবান তাদের দিয়ে করিয়ে নেবে। কিরকম করে বলুন তো দেখি? নীলষষ্ঠীর ব্রত কম বেশি মানে বেশিরভাগই মারা কিন্তু করে সন্তানের কল্যাণের জন্য। আর এই নীলষষ্ঠী পড়েছে ১৩ই এপ্রিল, আবার এই ১৩ই এপ্রিল বরুথনী একাদশী পড়েছে। তাই জন্য যারা নীলের ষষ্ঠী করবে তারা কিন্তু একাদশীর ব্রতটাও কিন্তু পালন করে ফেলছে। হ্যাঁ, তাদের আলাদা করে একাদশীর ব্রত পালন করতে হবে না। আর যারা একাদশীর ব্রত করছেন আবার নীলের ষষ্ঠীও করছেন, তারা ভাবছেন মহাদেবের মাথায় কি জল ঢালা যাবে একাদশীর ব্রত করে? তাদের উদ্দেশ্য বলছি, বেশি করে জল ঢালুন। সুবর্ণ সুযোগ করে দিয়েছে ভগবান আপনাকে। কেন? একাদশীর ব্রত করে পাঠ কীর্তন শ্রবণ তো করবেন, তার সাথে তো বৈষ্ণব সেবা যদি করতে পারেন তাহলে সেই একাদশীর ফল দ্বিগুণ হয়ে যায়। তাহলে মহাদেব হলো পরম বৈষ্ণব, তাই জন্য সেদিনকে মহাদেবের সেবা পুজো অবশ্যই করবেন, জল বেশি করে ঢালবেন, তাহলে একাদশীর ফলও দ্বিগুণ হয়ে যাবে। তাই জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আর আপনি এই সুবর্ণ সুযোগের আসল রহস্য জেনে গেছেন, তাই জন্য এই রহস্যটা সবার মধ্যে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর পরিমাণে, এতেও ভগবান খুব সন্তুষ্ট হবে। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধে লিখতে ভুল করবেন না। জয় রাধে।